শ্রাবন্তী তার শ্বশুরকে কাজ করতে বলছে, কারণ শ্রাবন্তীর স্বামীর একার আয় সংসারটা তেমন চলছে না। বাবা, আপনি তো আপনার ছেলেকে একটু সাহায্য করতে পারেন। এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব সে একা নিতে পারছে না। বৌমা, কেউ যে আমাকে কাজ দিতে চায় না বৌমা। ছেলের যে খুব কষ্ট হয় সেটাকে আমি বুঝি না। আর তাছাড়া আজ দুদিন ছেলেটার কাজও হচ্ছে না। বউ, আমাকে এক গ্লাস পানি দাও তো, যা গরম পড়েছে। ওগো, তুমি আজকেও কাজ পেলে না? না গো, আজকেও কাজ খুঁজে পেলাম না। বাবাকে আর ছেলে মেয়েকে যে কি খেতে দেব তাই ভাবছি। বাবা, আজ দুদিন মাত্র একবার করে খাবার খেয়েছি। খুব খিদে পেয়েছে বাবা। মাকে বলেছি, মা বলল তুমি চাল ডাল আনলে তারপর রান্না করবে। মারে, আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না। চাল ডাল কিনবো কি দিয়ে? তাহলে কি আজকেও না খেয়ে থাকতে হবে? না, এভাবে তো আর হচ্ছে না। ছেলেটার কষ্ট যে আর দেখতে পারছি না। দেখি আমি কোনো কাজ করতে পারি কি না। বুড়ো কাজ খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে, কিন্তু কেউ বুড়োকে কাজ দেয় না। ওহ, অনেক হেঁটেছি, আর হাঁটতে পারছি না। ওই তো একটা নদী দেখতে পাচ্ছি। এই জঙ্গলের ভেতরে নদী। হ্যাঁ, কাজ করি, নদী থেকে একটু পানি খেয়ে ওখানে একটু বসি। বুড়ো নদীর পাড়ে যেয়ে পানি খায়। তারপরে একটা গাছের গোড়ায় বসে। হে আল্লাহ, ছেলে মেয়েগুলো কত কষ্ট করছে। আমি এমনই অভাগা যে তাদের মুখে দুটো খাবার তুলে দিতে পারছি না। কি করব আমি এখন? আজ 2 দিন হলো আমি না খেয়ে আসি। ক্ষুধার জন্য যে হাঁটতেও পারছি না। বুড়ো এভাবে নানান কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। সেই পথ দিয়ে একটা হরিণ যাচ্ছিল। এই যে দাদু, তুমি কষ্ট পেও না। আমি তোমার সব কথা শুনেছি। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না দাদু। কে কে কথা বলছে? আর কোথা থেকেই বা কথা বলছে? আমি গো দাদু, আমি তোমার সামনেই আছি। এ কি, তুমি কথা বলছো? কিন্তু তুমি তো একটা হরিণ। হ্যাঁ গো দাদু, আমি হরিণ নই, আমি হলাম পরীকন্যা। আমার হরিণ সেজে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে করছে, তাই হরিণ সেজে আছি। তা বেশ করেছো। দাদু, তুমি আর কেঁদো না। আমি তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। কিভাবে দূর করবে আমার কষ্ট শুনি? হরিণটি জাদু করে একটা হাঁড়ি নিয়ে আসে। দাদু, এই হাঁড়িটা আজ থেকে তোমার। হাঁড়িটা তো অনেক চকচক করছে, দেখলে তো মনে হচ্ছে সোনার হাঁড়ি। দাদু, এই হাঁড়িটা সোনার নয়, এটা হলো জাদুর হাঁড়ি। যত সময় হাঁড়িটা উপর করে রাখবে, ঠিক তত সময় হাঁড়ির ভেতর থেকে সন্দেশ বের হবে। সোজা করলেই সন্দেশ পড়া বন্ধ হয়ে যাবে। সত্যি বলছো তুমি পরীকন্যা? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই সন্দেশ তোমরাও খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে, যার স্বাদ হবে অতুলনীয়। দেখবে তোমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। তুমি আমার অনেক বড় উপকার করলে পরীকন্যা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না দাদু। তোমার যদি আবার কখনো দরকার হয়, তাহলে এখানে এসে আমাকে ডেকো।
আমি তোমার সামনে এসে হাজির হব। তাহলে এখন আমি আসি। পরীকন্যা পরিরূপ ধারণ করে সেখান থেকে চলে যায়। আমি একটু হাঁড়িটাকে পরীক্ষা করে দেখি তো। বুড়ো চারিদিকে দেখতে থাকে কোনো মানুষ আছে কিনা। না, চারিদিকে কেউ নেই। এখানে একটু পরীক্ষা করে দেখি। বুড়ো তার হাঁড়িটাকে উপুর করে, সাথে সাথেই সেখান থেকে সন্দেশ পড়তে থাকে। আরে সত্যি তো, এই হাঁড়ি থেকে সন্দেশ বের হচ্ছে। আমি সন্দেশটুকু খাই, যা খিদে পেয়েছে আমার। হ্যাঁ, বুড়ো সন্দেশগুলো খেয়ে হাঁড়িটাকে নিয়ে বাড়িতে চলে আসে। বৌমা, ও বৌমা, এই কোথায় তুমি? এই দেখো কি নিয়ে এসেছি। আমার নাতি নাতনিরা কোথায়? ওদেরকে ডাক দাও তো। কেন বাবা, কি হয়েছে আমাকে বলেন। ওই হাড়িটা তো মনে হচ্ছে অনেক দামি হাড়ি। কোথায় পেলেন এত টাকা? এই হাঁড়িটা পরীকন্যা আমাকে উপহার দিয়েছে। সত্যি বলছেন বাবা আপনি? কই দেখি তো আপনার এই হাড়ি থেকে কেমন সন্দেশ বেরোয়। সত্যি তো বাবা, হাড়ি থেকে সন্দেশ বেরোচ্ছে। যেমন গন্ধ তেমনি তার স্বাদ। বাবা, এক কাজ করুন, আমাদের বাড়ির সামনে একটা সন্দেশের দোকান দিন। এটা তুমি ঠিক বলেছো বৌমা। আমরা কাল থেকে সন্দেশ বিক্রি করা শুরু করব। এবার যদি আমাদের খাবার কষ্টটা একটু দূর হয়। বুড়ো আর বুড়োর ছেলে মিলে সন্দেশ বিক্রি করতে শুরু করে। বুড়োর সন্দেশ অন্যরকম স্বাদ এবং সুন্দর হওয়ায় দূর দূরান্ত থেকে তাদের দোকানে মানুষ সন্দেশ কিনতে আসে। সন্দেশ বিক্রি করে বুড়ো ধনী হয়ে যায়। একথা তাদের গ্রামের মোড়লের কাছে পৌঁছে যায়। যে বুড়ো দুবেলা খেতে পারতো না, সে সন্দেশের ব্যবসা শুরু করলো কিভাবে রে? এই, আমরা তো তাই ভাবছি মোড়ল মশাই। দেখতে হচ্ছে তো। চলো তো আমরা বুড়োর দোকানে যেয়ে দেখি। মোড়ল তার দলবল নিয়ে বুড়োর দোকানের সামনে আসে। সন্দেশ কেনার জন্য এত লাইন? হ্যাঁ, তবে আর বলছি কি মোড়ল মশাই, বুড়ো তো দেখছি আমার থেকেও বেশি বড়লোক হয়ে যাবে। আরে এটা তো হতে দেওয়া যাবে না। এই সন্দেশের আসল কাহিনী আমাকে জানতে হবে। এই দিবাজ, কি করতে হবে মোড়ল মশাই, আমাকে বলুন। তুই আর সুজয় আজকে বুড়োর বাড়িতে যাবি। বুড়ো কিভাবে সন্দেশ বানায় সেটা শিখে আসবি। আমার থেকে ধনী আমি এই বুড়োকে কিছুতেই হতে দেব না। তাই হবে মোড়ল মশাই, আমরা আজ রাতেই বুড়োর বাড়িতে যাব। এই সেই কখন থেকে বসে আছি, এই কাউকে তো সন্দেশ বানাতে দেখছি না। আরে বসে থাকতে পারছি না রে আর, এবার বাড়িতে যাই চল। এই দাঁড়া দাঁড়া, ওই দেখ কি, এই বুড়ো হাঁড়ি উপর করতেই সন্দেশ বের হচ্ছে। আরে এই বুড়ো এই হাঁড়ি থেকে সন্দেশ বের করছে, তার মানে এটা জাদুর হাঁড়ি। এই বুড়ো জাদুর হাঁড়ি কোথায় পেল? এই চল তো মোড়ল মশাইকে যে সব বলি। তারা মোড়লের কাছে আসে আর মোড়লকে সব বলেন। কি বলছিস তোরা? তাহলে তো ওই বুড়োর হাঁড়িটা আমার চাই চাই। তোরা ওই বুড়োর হাঁড়িটা যে করেই হোক চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা কালকে যাব এই বুড়োর জাদুর হাঁড়ি চুরি করতে। পরের দিন গোলাম আর সুজয় যায় বুড়োর জাদুর হাঁড়ি চুরি করে আনতে। এই বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, চল আমরা হাঁড়িটা এই সুযোগে চুরি করে নিয়ে যাই। তুই এখানে দাঁড়া, আমি হাঁড়িটা চুরি করে নিয়ে আসি। আরে পারবি তো বুড়োর হাঁড়িটা আনতে? যদি না পারিস তাহলে মোড়ল মশাই কিন্তু আমাদের গর্দান নেবে।
কেন পারবো না? তারা দুজন হাঁড়িটা চুরি করে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যায়। এই যে মোড়ল মশাই, হ্যাঁ বুড়োর হাঁড়ি। এটা বুড়োর হাঁড়ি নয়, এই হাঁড়িটা আজ থেকে আমার হাঁড়ি। আমাকে আর কেউ জমিদার হওয়া থেকে আটকাতে পারবে না। ওই দে দে, হাঁড়িটা আমার কাছে দে। এই নিন মোড়ল মশাই। এই আমরা এখন আসি তাহলে। হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া, বুড়োর হাঁড়ির মিষ্টি খেয়ে যা। এটা বলে মোড়ল মশাই হাঁড়িটা উপুর করতে সাথে সাথে সেখান থেকে সন্দেশের বদলে বড় বড় সাপ বের হতে থাকে। ওরে বাবা রে, এটা কি? এই হাঁড়ির ভেতর থেকে দেখছি বড় বড় সাপ বের হচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাকে! সবাই পালা, পালা সবাই! সুজয় যখন পালিয়ে যেতে চায় তখন একটা সাপ সুজয়ের সামনে যেয়ে পথ আটকায়। হ্যাঁ, আমার কোনো দোষ নেই, দয়া করে আমাকে ছেড়ে দাও। মোড়ল মশাই হাঁড়িটা চুরি করতে বলেছে, ছেড়ে দাও আমাদের। তোরা যখন হাঁড়িটা চুরি করেছিস তোদের তো শাস্তি পেতেই হবে। আমরা আবার বুড়োর হাঁড়ি বুড়োকে ফিরিয়ে দেব। আমাদের মেরো না, দয়া করে আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, মনে থাকে যেন বুড়োর হাঁড়ি বুড়োর কাছে দিয়ে আসবি আর বুড়োর কাছে ক্ষমা চাইবি। আমি নিজেই ক্ষমা চাইবো, তবু আমাদের ছেড়ে দাও। এটা বলবার পর সাপগুলো আবার হাঁড়ির ভেতর ঢুকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন, হায় হায়, এটা আমার কি হলো? আমার হাঁড়িটা কে চুরি করে নিল? এখন আমার কি হবে? দাদু ভাই, কেঁদো না, আমি খুঁজে দেখছি তোমার হাঁড়িটা কোথায় গেছে। হাঁড়িটা খুঁজতে হবে না, কারণ হাঁড়িটা আমার কাছে আছে। এই নিন আপনার হাঁড়ি। এই তো আমার হাঁড়ি। কোথায় পেলেন আপনি হাঁড়িটা? আমি লোভে পড়ে আপনার হাঁড়িটা চুরি করে নিয়ে গেছিলাম কাল রাতে। সবই তো শুনলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন চাচা। নিজের ভুল বুঝতে পেরেছো যখন, তখন আমি তোমাকে মাফ করে দিলাম। তবে একটা কথা মনে রাখবে, পরের জিনিস দেখে লোভ করতে হয় না। মোড়ল সেখান থেকে চলে যায়। বুড়ো দোকানে চলে যায় সন্দেশ বিক্রি করতে। এভাবে বুড়ো তার হাঁড়ির সাহায্যে অনেক ধনী হয়ে যায়। তারপর থেকে অনেক গরিব দুঃখীদেরকে সে সাহায্য করে।